আমি সবসময় একটা কথা বলি, এখন কিন্তু আর রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নেই। এখন তো পিএসসিএল সরকার ঘোষণা দিয়ে দিয়েছে, এখন কি রাস্তায় নেমে কোনো আন্দোলন করা যাবে? এখন কি মহাসমাবেশ করা যাবে? এখন আপনাদের দাবির কথাগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, দাবির কথাগুলি আমাদের এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এভাবেই আমাদের দাবিগুলি তুলে ধরতে হবে। বিভিন্ন নিউজ, বিভিন্ন তথ্য আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটে, সেগুলি কিন্তু ফেসবুকের মাধ্যমেই ভাইরাল হয় এবং সেই ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু সরকারের টনক নড়ে। তাহলে আমরা যে পে স্কেল পাচ্ছি, আমাদের সেই পে স্কেলের দাবিটা কেন ভাইরাল হবে না? আপনারা, আমরা যদি বলি যে এটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আপনারা আমাদেরকে নেগেটিভ মন্তব্য করেন। ওরে ভাই, একটা জিনিস ভাইরাল কখন হয়? যখন আপনি সেটা বেশি করে প্রচার করবেন। আমাদের যে ফেসবুকে আমরা যে জিনিসগুলি দেখি যে ভাইরাল হয়, সেগুলি দেখবেন সেগুলোতে অনেক লাইক কমেন্ট শেয়ার, যার কারণে সেই নিউজগুলি ভাইরাল হয় এবং সরকারের দ্রুত নজরে আসে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে ভাইয়া, আমি যখন আপনাদের দাবি নিয়ে কথা বলবো, তখন সেই দাবির কথাগুলি সবাই একযোগে শেয়ার করবেন, বিভিন্ন নিজের আইডিতে শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং বিভিন্ন গ্রুপে, আমাদের সরকারি বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে সকলের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, সকলে এই দাবির বিষয়ে জানতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে হয়তো যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। এখন আমরা চাই এক ধাপেই আমাদের পে স্কেলটা যাতে বাস্তবায়ন হয়, অন্তত পক্ষে প্রথম ধাপে যাতে আমাদের মূল বেতনটা বাস্তবায়ন হয়। এখন এইটা যদি আপনারা মনে করেন যে আমাদের এই মূল বেতনটা যদি ভেঙে ভেঙে বা বেসিক ভেঙে যদি গেজেট হয়ে যায়, তারপরে আর আন্দোলন করে বা তারপরে আর মতামত দিয়ে বা লাইক কমেন্টস করে প্রচার করে কি কোনো লাভ আছে বলেন? আমাদের এমডি নাজমুল ইসলাম ভাই লিখেছেন, আমার আম্মা অসুস্থ, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমাদের খুলনার যে জেলা কমিটি রয়েছেন, সেখানের সদস্য সচিব এমডি নাজমুল ইসলামের আম্মা অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন, দীর্ঘ হায়াত দান করেন। আর সুলতানা রাজিয়া লিখেছেন, ভাইয়া অবসরের সময় 20 বছরে 90% করবে কিনা দয়া করে একটু জানাবেন। অবসরের সময় 20 বছরে 90% করবে কিনা, আসলে এই দাবিগুলো তো আমরা গেজেট ছাড়া কিছুই বলতে পারবো না। প্রজ্ঞাপনে আমাদের যখন হবে, তখন আসলে এই খুঁটিনাটি বিষয়গুলি স্পষ্ট করে বলা যাবে। এখন অগ্রিমভাবে এগুলি বলা যাবে না, কারণ আমরা এখনো দাবি করছি যে আমরা শতভাগ পেনশন দাবি করছি, 90%-এর জায়গায় আমরা শতভাগ পেনশন দাবি করছি। আপনারা জানেন, আমি যে গতকালকেও দ্য ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছি, সেখানেও কিন্তু আমি এই দাবির কথা তুলে ধরেছি যে গ্র্যাচুইটি 230 টাকার জায়গায় আমরা 500 টাকা চাই এবং 90%-এর জায়গায় আমরা শতভাগ পেনশন চাই। এই কথাটা কিন্তু আমি সেখানেও তুলে ধরেছি, আপনারা সেটা হয়তো দেখেননি। এবং আজকে আরেকটা জিনিস যেটা আমি করেছি, আপনারা ইতিমধ্যে সবাই অলরেডি হয়তো দেখে ফেলেছেন, যে আমি একটা প্রতীকী বা একটা প্রামাণ্য চিত্র তুলে ধরেছি। আমি একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি যে সরকার আমাদেরকে ধাপে ধাপে বেতন দিবে, কিন্তু আমরা যখন বাজারে যাব, বাজারের যে পণ্য আমরা কিনবো, কাঁচামাল, চাল ডাল, মুদি দোকানের জিনিসপত্র বা কাপড় চোপড় যাই আমরা বাজার থেকে কিনি, সেগুলি কিন্তু আমাদেরকে বাকিতেও দিবে না। আর সেখানে আমরা ধাপে ধাপে বা এখন অর্ধেক দিলাম, পরের অর্ধেক আগামী বছর দিব, এ কথাও কেউ মানবে না। এরই একটা প্রামাণ্য চিত্র তুলে ধরেছি। সবাই সেই ভিডিওটাকে ভাইরাল করুন, সেই ভিডিওটাতে কমেন্টস করুন, লাইক কমেন্টস করে সেইটা ভাইরাল করুন, যাতে সরকারের নজরে আসে, সরকার যাতে বুঝতে পারে আমরা আসলে কি বোঝাতে চেয়েছি। এটাই হলো মূল প্রতিপাদ্যের বিষয়। আমরা যেটা বলতে চাই সেটা আপনারা সবাই তুলে ধরবেন। সেটা যদি আপনারা সবাই মিলে তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের আসলে এই চেষ্টাগুলি বা আমাদের এই কষ্টগুলি সার্থক হবে। তখন তো ধাপে ধাপে সবজি বাজার দিবে না, কেনা যাবে না। রাইট, মোহাম্মদ শাহেদ খান লিখেছেন,
ধাপে ধাপে দেওয়া যাবে না। জি, আমরা তো সেটাই বুঝাতে চেয়েছি যে আমরা ধাপে ধাপে বেতন পেলেও আমাদের দোকানে কিন্তু ধাপে ধাপে আমাদেরকে দিবে না, ধাপে ধাপে আমাদের বাজারের পণ্য আমাদেরকে দিবে না। আমাদের পণ্য বা বাজার থেকে দ্রব্যমূল্য কিন্তু নগদ দাম দিয়েই কিনতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমরা হাজির থাকবো। সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, যাতে আমরা সচ্ছলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারি। সচ্ছলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা সরকারি কর্মচারীরা পাবে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, দ্রুত গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি। মেহেদী হাসান নয়ন, স্বপ্নিল হাসিব 100% এগিয়ে যান, দোয়া রইল ইবনে জামান রাজা। মন কর্মচারীদের জন্য কি ব্যবস্থা নিলেন? আসসালামু আলাইকুম মালিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রয়োজনে কর্মবিরতি দেব। কর্মবিরতি দেওয়ার মতো অবস্থা এখন আর নেই, আমরা আছি, আমরা থাকবো আপনার সাথে। রায়হানুল ইসলাম হারুন, আমরা কিন্তু প্রতিটি জেলা থেকে আমাদের এই কল্যাণ সমিতির প্রতিনিধি আমরা নিয়োগ দিব। আমাদের শীঘ্রই হয়তো জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের ফার্স্ট উইকেই আমাদের এই কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, কাউন্সিল হবে। সুতরাং যারা আমাদের এই সংগঠনে যুক্ত হতে চান তাদেরকে বলবো আগামী শুক্রবার সবাই আমাদের এই জায়গাতে চলে আসবেন। মালিক ভাই, এনটিভি নাম করা চ্যানেল, এসব টিভিতে সংবাদ প্রচার হলে এসব সংবাদ সরকার নজরে আসবে। চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দেন। ভাই, আমরা তো আসলে চেষ্টা করতেছি সব জায়গায় করার জন্য। ইনশাআল্লাহ দোয়া রইল, এগিয়ে যান। এমবি ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আপনাদের কাছে একটা কথা বলেছি যে আগামী শুক্রবার আমাদের এই শতভাগ মূল বেতন এক ধাপে বাস্তবায়নের জন্য আমরা আলোচনা এবং সংবাদ সম্মেলন ডেকেছি আগামী শুক্রবার। সেখানে আমাদের প্রায় 25-30 হাজার টাকার মতো খরচ হবে। তো আপনারা যদি আমাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য উপকার হবে। আপনারা যে যতটুকু পারেন, নিচে দেখেন আমার নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে আপনারা যে যতটুকু পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ প্রোগ্রামটা আপনাদের সকলের জন্য। পে স্কেল বাস্তবায়ন হলে যেমন সুবিধাটা আমরা সবাই পাবো, তেমনি আমাদের সকলের উচিত এই সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য। আর নদী মজুমদার লিখেছেন, আপনার এই অক্লান্ত পরিশ্রম আর সবাই মনে রাখবো সারা জীবন, আপনি ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ নদী আপুকে। এই মুহূর্তে আপনারা যদি কেউ লাইভে এসে যুক্ত হয়ে কথা বলতে চান, আপনারা লাইভেও যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে যুক্ত করার জন্য। ফাহিম লিখেছেন, মালিক ভাই কেমন আছেন? ভালো আছেন। জহিরুল ইসলাম লিখেছেন, সফলতা কামনা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কি পে স্কেল পাবে? অবশ্যই পাবে। এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেল পাবে, বাড়ি ভাড়া পাবে, সবই পাবে। আচ্ছা,
সরকারি কর্মচারী এবং এমপিভুক্ত প্রজ্ঞাপন একসাথেই চাই ইনশাল্লাহ। যদি 100% বেসিক চাই, 50% যদি দেয় তাহলে 15% কেটে নিবে। এটা অবশ্যই ঠিক কথা বলেছেন। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিন। আমরা সরকারের কাছে বলতে চাই যে যদি কোনো কারণে বেসিক ভেঙেই দেয়া হয় তাহলে সেক্ষেত্রে যেন 2005-এর বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়। 2005-এ যেভাবে পে স্কেল দেওয়া হয়েছিল সেটাই সেভাবে যাতে ফলো করা হয়, কারণ 2005-এ কিন্তু বেসিক ভেঙে পে স্কেল দেওয়া হয়েছিল এবং 2005-এর পে স্কেলের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। তখন 1 জানুয়ারি থেকে দিয়েছিল বেসিকের 75%, তার 6 মাস পর দিয়েছিল বাকি 25%, এবং তারপরের 1 বছর পরে দিয়েছিল অন্যান্য সকল ভাতা। মোট কথা 1.5 বছরে, মানে 2টা অর্থ বছরে, একটা অর্থ বছর এবং আরেকটা অর্থ বছরের মাথায়, মানে 1.5 বছরের মাথায় পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়ন করেছিল এবং সেটাও কিন্তু 2005-এ বিএনপি সরকারি পে স্কেলটা দিয়েছিল। তাই আমার মনে হয় যে সরকার যদি বেসিক ভেঙে যদি পে স্কেল দিতে হয় তাহলে আমরা 2005-কে অনুসরণ করার জন্য বলবো। আর আমরা চাই অন্তত, যেহেতু 2005, 2009 এবং 2015 এই 3টা পে স্কেল 5 বছর পর পর গড়ে হয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা চাই যে এই 2000 যেহেতু 26-এ যে পে স্কেলটা হচ্ছে এটা কিন্তু আপনার এই যে 11 বছর পর বাস্তবায়ন হচ্ছে। এই 11 বছরে কর্মচারীদের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই 11 বছরে কিন্তু কর্মচারীদের অনেক দ্রব্যমূল্য অনেক কিছু বৃদ্ধি পেয়েছে। এবি বেগম যুক্ত হতে চায়। এবি বেগম, তুমি লাইভটা শেয়ার করো। লাইভটা শেয়ার করতে হবে আগে। লাইভটা শেয়ার করলে দেন আমি রিকোয়েস্ট দিব। এবি বেগম, লাইভটা শেয়ার করতে হবে। লাইভটা শেয়ার না করলে কিন্তু আমার কাছে অপশন আসবে।